আজকে এমন একটা গোপন টিপস আপনাদের সাথে শেয়ার করব, যে টিপসটা অবলম্বন করে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে কাজ করেন, ইউটিউব নিজে থেকে আপনার ভিডিওকে বুস্ট করে দিবে। আর ইউটিউব নিজে থেকে আপনার চ্যানেলকে বুস্ট করে দিবে, আপনার চ্যানেলের ভিডিওকে নিজে থেকে অটোমেটিক বুস্ট করে দিবে, এবং এই বুস্টের মাধ্যমে আপনার ভিডিওতে ভিউজ আসবে, আপনার চ্যানেলও খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে যাবে এবং আপনি কিন্তু চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন। আজকে এমন একটা সিক্রেট বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করবো, যে বিষয় নিয়ে আগে কেউ কখনো আলাপ করেনি। আর এইসব পরামর্শ একদম কাছের মানুষজন ছাড়া কেউ কখনো কাউকে দেয় না, কারণ কেউই চায় না সফল হওয়ার পরে তার ভিতরের যে রহস্যগুলো সেইগুলোকে উন্মোচন করতে। আমি শুধু আপনাদের হয়ে এমন কিছু আপনাদের জন্য নিয়ে আনছি, যেগুলো হচ্ছে বাস্তবে ইউটিউবে যদি অবলম্বন করে আপনি কাজ করেন, আপনার সফলতা নিশ্চিত। আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, ভিডিওটা একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর এই ভিডিওটা একটু বেশি শেয়ার করে দেন, যাতে সবাই সফল হতে পারে। আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনার মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ এই ভিডিওতে যদি আপনার কমেন্টটা হাইলাইট হয়, আমি কিন্তু নেক্সট ভিডিওতে আপনার চ্যানেলকে ফ্রি প্রমোট করে দিই। তাই কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাচ্ছি মেইন ভিডিওতে। আমি ধরে নিলাম আপনি ইউটিউবিং করছেন 1 বছর বা করবেন, বা নতুন একটা চ্যানেল তৈরি করছেন। এখন সফল হতে গেলে, আপনি যদি সফল হতে যান, তাহলে ইউটিউবের কিছু রুলস মেনে কিন্তু আপনাকে ইউটিউবে কাজ করতে হবে। আপনি যত ভালো ভিডিও এডিটর হন, আপনি যত ভালো ক্যামেরাম্যান হন, আপনি যত বড় কন্টেন্ট ক্রিয়েটরই হন না কেন, পূর্বে যদি আপনার এই ইউটিউব সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে, আপনি ইউটিউবে আসলে কিন্তু হোঁচট খাবেন। এতগুলো কথা বলার পিছনে কিন্তু অবশ্যই একটা কারণ আছে। যাই হোক, আমি মূল কাজে চলে যাচ্ছি। প্রথমেই বলছিলাম যে আজকে এমন একটা গোপন টিপস আপনাদের সাথে শেয়ার করব, যে টিপস অবলম্বন করে আপনি যদি ইউটিউবে কাজ করেন, আপনার সফলতা নিশ্চিত। এখন কথা হচ্ছে, কোন জিনিসটা আপনি অবলম্বন করলে আপনার চ্যানেলটাকে ইউটিউব নিজে থেকে বুস্ট করে দিবেন। এই কথাটার মাঝে, এই কথাটাকে রেখে আমি একটু অন্যদিকে যাই। মনে করেন সাপোজ আপনি একটা মোবাইল ফোন কিনবেন, আপনি হচ্ছে একটা দোকানে গেলেন, আপনার এলাকার মধ্যে আপনি যে কোনো একটা দোকানে গেলেন, এখানে গিয়ে হচ্ছে আপনি দোকানটার মধ্যে দেখলেন যে টোটাল 5টা ফোন আছে, এই 5টা হচ্ছে 5 ক্যাটাগরির, ভিন্ন ভিন্ন ক্যাটাগরির হচ্ছে 5টা ফোন আছে। এর মধ্যে দেখা গেছে যে একটা 5,000 টাকা, একটা 10,000 টাকা, আর একটা 15,000 টাকা, এরকম করে টোটাল 5টা ফোন আছে। আর এখানে হচ্ছে আপনি গিয়ে 5টা ফোন দেখার পরে একটু সামনে গেলেন, এরপরে হচ্ছে পরবর্তী একটা দোকানে আপনি ঢুকলেন। এই দোকানটা মোটামুটি ভালো একটা পজিশনে আছে। এই দোকানটার মধ্যে যখন আপনি ঢুকলেন, এই দোকানটায় দেখলেন যে অনেকগুলো, অসংখ্য মনে করেন যে বেশি, অনেক বেশি মোবাইল ফোন এখানে আছে। এখানে হচ্ছে আপনার যে 10,000 টাকা বাজেট থেকে শুরু করে একদম সর্বোচ্চ আপনার 1 লক্ষ টাকা বাজেট পর্যন্ত আছে। এর মধ্য থেকে আপনি কোন দোকানটা পছন্দ করবেন? আমি বলতে চাচ্ছি যে আপনি এই 2টা দোকানের মধ্যে গেলেন, এর মধ্যে এটাই হচ্ছে আপনি সর্বমোট প্রথম দোকানটা 5টা মোবাইল পেলেন, আর দ্বিতীয় যে দোকানটা, সেখানে গিয়ে হচ্ছে আপনি অনেক ব্র্যান্ডের মোবাইল পেলেন, অনেক কোম্পানির মোবাইল পেলেন। যে সেখান থেকে হচ্ছে আমি বলবো যে আপনি কোনটা বাছাই করে নেবেন। অবশ্যই আপনি 2 নাম্বার যে দোকানটা, এই 2 নাম্বার দোকানটা যাবেন, অবশ্যই আপনি 1 নাম্বারটায় কখনোই যাবেন না। এখন কথা হচ্ছে, আপনি 2 নাম্বারটায় কেন যাচ্ছেন? 2 নাম্বারটায় যাচ্ছেন আপনি এই কারণে, কারণ 1 নাম্বারটায় মাত্র 5টা ফোন আছে। আপনার বাজেট হচ্ছে লো বাজেট বা খুব ভালো মানেরই বাজেট, যে কোনো লেভেলের একটা আপনার বাজেট আছে, কিন্তু আপনি টোটাল 5টা ফোন দেখে সেখানে হচ্ছে নিজে একটা চয়েস করতে পারছেন না, কারণ মাত্র 5টা ফোনই একটা দোকানের মধ্যে। এর মধ্যে আপনি কোনটা ভালো কোনটা খারাপ কিভাবে বুঝবেন? আর এর মধ্যে তো আপনার পছন্দই হবে না। যখন হচ্ছে আপনার এখানে আপনি গেলেন, 2 নাম্বার দোকানটায় গেলেন, এখানে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে কালেকশন আছে। এর মধ্যে আপনার লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত, এর মধ্যে থেকে অবশ্যই আপনি কিন্তু যাচাই বাছাই করে আপনার পছন্দের সেটটা আপনি নিতে পারছেন, এবং আপনার যে পর্যাপ্ত পরিমাণ যে অর্থ, সেই অর্থ ব্যয় করেই আপনি নিতে পারছেন। 2 নাম্বারটা যখন আপনি যাচ্ছেন, এখানে হচ্ছে আপনি স্যাটিসফাইড, আপনি হচ্ছে আপনার মতো করে আপনি পছন্দ করে নিলেন। সেম জিনিসটা আপনার ইউটিউবের ক্ষেত্রেও কিন্তু আসে। আমি বলতে চাচ্ছি যে আপনার সবার প্রথম আপনার কোয়ালিটির দরকার নেই, আপনি কোয়ান্টিটিতে আসেন। আপনি যখন একটা ইউটিউব চ্যানেল তৈরি করছেন, আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করার পরে আমাদের মধ্যে অনেকের মাথায় থাকে যে হচ্ছে আমার ভিডিও কোয়ালিটি, হাই কোয়ালিটির একদম ভিডিও তৈরি করে আমি ইউটিউবে আপলোড করব,
তারপর হচ্ছে আমি সফলতা অর্জন করব। এই একটা জিনিসই হচ্ছে আমরা আটকে যাই। এই একটা জিনিসই অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটাররাও হচ্ছে আটকে যায়। যখন আপনি একটা নতুন চ্যানেল আপনি ইউটিউবে আনলেন, একটা নতুন চ্যানেল যখন আপনি ইউটিউবে তৈরি করলেন, তখন সেখানে হচ্ছে আপনার সবার প্রথম আপনার ধুমসে ভিডিও আপলোড করতে হবে। যখন একটা মানুষ আপনার চ্যানেলটায় ঢোকার পরে যখন দেখে যে আপনার চ্যানেলে 20টা 30টা 50টা বা 60টা বা 100টা ভিডিও যখন আসে, তখন একটা মানুষ আপনার চ্যানেল ঢোকার পরে কিন্তু সে অনেকগুলো ভিডিও দেখে সে মনে করে না এই কন্টেন্ট ক্রিয়েটার অনেকদিন পর্যন্ত ভিডিও তৈরি করছে, বা এর মধ্যে থেকে যে 60টা বা 100টা ভিডিও আছে এর মধ্যে থেকে সে পছন্দ অনুযায়ী তার অনুযায়ী সে ভিডিও দেখছে। অথবা আপনার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, সে একটা ভিডিও দেখছে, সেখান থেকে হচ্ছে পরবর্তীতে ইউটিউব নিজে থেকে আপনার আরেকটা ভিডিও তার সামনে সাজেস্ট করে দিচ্ছে। এখন আপনার চ্যানেলে ভিডিও সংখ্যা 5টা, আপনি খুব ভালো মানের ভিডিও আপনি আপলোড করছেন, অনেক সুন্দর দম আছে আপনার ভিডিওতে, খুব কালার গ্রেডিং ভিডিও, মানে কোয়ালিটি 100%, আপনার ভিডিওতে কোয়ালিটি ছিল 100%, আপনি ভিডিও আপলোড করছেন 5টা। যখন একজন অডিয়েন্স আপনার চ্যানেলটাকে ভিজিট করছে, ঢোকার পরেই দেখলো যে আপনার চ্যানেলে ভিডিওর সংখ্যা 5টা, আপনার সাবস্ক্রাইবার সংখ্যা সর্বোচ্চ 10টা 15টা 20টা বা 100টা বা 500টা, এর বেশি নেই, তখন সে মনে করছে যে এই কন্টেন্ট ক্রিয়েটার একদমই নতুন, এর ভিডিও আপনি যত ভালো মানের ভিডিও তৈরি করেন না কেন সেই ভিডিও সে দেখবে না। এইটা হচ্ছে মেইন থিম বা মেইন জিনিসটাই হচ্ছে এইটা। এই জিনিসটাই আপনি যত ভালো কন্টেন্ট তৈরি করেন না কেন, দর্শকরা যদি দেখে যে আপনার চ্যানেলে ভিডিও নাই, আপনার ভিডিও যত ভালো মানেরই হোক, আপনার চ্যানেলে আপনার ভিডিওতে ভিউজ নাই, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার নাই, দর্শকরা মনে করে যে এই কন্টেন্ট ক্রিয়েটর নতুন, এই কন্টেন্ট ক্রিয়েটর নতুন, এর ভিডিও দেখে ফালতু সময় নষ্ট করবে না। তারা মানুষ হচ্ছে তাদের ভিডিও দেখতে চায় যারা ইউটিউবে সাকসেস, যাদের ফেস ভ্যালু আছে। অতএব আপনার আগে ফেস ভ্যালুটা তৈরি করতে হবে। আমি এতক্ষণ যে কথাটা বললাম বাস্তব হচ্ছে এইটা, যে আপনার আগে ইউটিউবে ফেস ভ্যালু তৈরি করতে হবে। আপনি সবার প্রথমে কোয়ালিটিটাকে বাদ দেন, আমি কোয়ালিটিটায় আসছি, কোয়ালিটিটাও গুরুত্বপূর্ণ, আমি কোয়ালিটিতে একটু পরে আসছি। আপনি সবার প্রথম আসেন হচ্ছে আপনার কোয়ান্টিটি। আপনি একটা চ্যানেল তৈরি করার পরে আপনি কখনোই ভাববেন না যে আমার হাই লেভেলের ভিডিও আপলোড করতে হবে। আপনি মোটামুটি পর্যায়ে শুরুর দিকে মোটামুটি পর্যায়ে, একদম যে লো লেভেলের ভিডিও বা একদম বিচ্ছিরি দেখতে এরকমও কিছু না, আপনি মোটামুটি করে ভিডিও আপলোড করতে থাকেন। আপনি পার ডে বা শিডিউল মেনে হচ্ছে আপনি ভিডিও একটার পর একটা আপলোড করতে থাকেন। যখন আপনি হচ্ছে আপনার চ্যানেলে 50টা ভিডিও আপলোড করবেন, 50টা থেকে 100টা ভিডিও যখন আপনি ইউটিউবে আপলোড করছেন, ইউটিউব এখান থেকেই খেলাটা শুরু করে দিবে। তারপরে দেখবেন যে প্রত্যেকটা ভিডিও আপলোড করার পরে আপনি যদি শিডিউল মেনে 50 থেকে 100টা ভিডিও শিডিউল মেনে আপনি আপলোড করেন, তারপরে যে ভিডিওটাই আপনি আপলোড করেন না কেন ভাই, ইউটিউব এখানেই আপনার ভিডিও এখান থেকেই শুরু করবে বুস্টে নেওয়া। এখান থেকেই বুস্টে নেওয়া বলতে অনেকে মনে করে যে বুস্ট মানে হচ্ছে যে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ আসলেই হচ্ছে আমার ভিডিও বুস্ট হয়ে যাচ্ছে। বুস্ট জিনিসটা এরকম না। আপনার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার আছে, আপনার চ্যানেলে যখন 100 সাবস্ক্রাইবার আছে, যদি দেখেন যে আপনার একটা ভিডিওতে 1000 ভিউজ আসছে, আপনি মনে করবেন যে আপনার ভিডিওটা ভাই বুস্ট পাইছে। কেন বলছি জানেন? কারণ আপনার চ্যানেলে যদি 100 সাবস্ক্রাইবার থাকে, সেখানে হচ্ছে 100 সাবস্ক্রাইবারের কাছে ইউটিউব আপনার ভিডিওটাকে পৌঁছে দেয় না। যখন আপনি একটা ভিডিও আপলোড করেন, সেই 100 জন থেকে গুটি কয়েক মানুষের কাছে নোটিফিকেশন যায়। আর সেখানে যদি আপনি 100 সাবস্ক্রাইবার থাকা অবস্থায় বা 500 1000 সাবস্ক্রাইবার অবস্থায় যদি আপনি 1000 ভিউ একটা ভিডিওতে আনতে পারেন, তার মানে আপনার ভিডিওটা হচ্ছে ইউটিউব বুস্ট দিচ্ছে। এটা আপনি মাথায় সেট করে নেন। বুস্ট মানেই হচ্ছে, বুস্ট অনেকের কাছে মনে হয় যেন অনেক কিছু, মানে মিলিয়ন মিলিয়ন হাজার হাজার মিলিয়ন মিলিয়ন লাখ লাখ ভিউজ। আসলে এটা না, ছোট ক্রিয়েটরদের জন্য এটাই বুস্ট। 1000 ভিউজ সেটাও বুস্ট, এইটা ধরে নেন। যা বলছিলাম যে আপনি যদি 50টা থেকে 100টা ভিডিও যখন আপনি ইউটিউবে আপলোড করছেন, সেখান থেকে ইউটিউব অটোমেটিক আপনার ভিডিওগুলোকে মানুষের সামনে রিকমেন্ড করছে, সাজেস্ট করছে। তারপরে যখন দেখবেন আপনি যে আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, এখান থেকে আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই করলেন বা অ্যাপ্লাই করে ফেলছেন, বা আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, তারপরে আসেন আপনি হচ্ছে কোয়ালিটিতে আসবেন কখন? যখন হচ্ছে আপনার ভিডিওগুলো মানুষ
দেখা শুরু করছে, আপনার কিছু দর্শক আপনার ভিডিও রেগুলার দেখে, তখন হচ্ছে আপনি কোয়ালিটির দিকে ফোকাস দেন। তখন হচ্ছে আপনার ডেইলি একটা ভিডিও আপলোড করার দরকার নাই। তখন হচ্ছে আপনি আগে যখন হচ্ছে প্রত্যেক দিন একটা ভিডিও আপলোড করতেন 30 দিনে 30টা, সেখান থেকে আপনি 30 দিনে 15টা ভিডিও আনেন। 30 দিনে 15টা ভিডিও আনেন, 15টা ভিডিও আপনি আপলোড করেন। সেই 15টা ভিডিওর কোয়ালিটিটা যেন মানসম্মত হয়। আর প্রথম দিকে আপনি কোয়ালিটির দিকে চিন্তা না করে কোয়ান্টিটির দিকে চিন্তা করুন। কারণ আপনার কোয়ান্টিটি যত বেশি হবে, মানুষ অত বেশি আপনার চ্যানেলের দিকে ঝুঁকবে। এইটাই হচ্ছে ভাই রিয়েল, এইটাই বাস্তবতা। আপনি প্রথম কোয়ালিটি নিয়ে পড়ে থাকলে কোয়ান্টিটি থাকছে না, আপনি সাকসেস হতে পারবেন না। আপনি প্রথমে, বারবার বলছি একই কথা, আপনি প্রথমে কোয়ান্টিটির দিকে যান, তারপর হচ্ছে কোয়ালিটি নেন। এই দুইটা জিনিস আপনি মেনটেন করে কাজ করেন। ইউটিউব ধৈর্যের খেলা, আমি বলছি ইউটিউব ধৈর্যের খেলা। ইউটিউবে ধৈর্য ধরতে হবে। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা হচ্ছে ধৈর্য ধরে একটু করে আগাচ্ছে। তারপর যখন একটা পর্যায়ে হচ্ছে আর্নিং শুরু হয়ে যায়, একটা পর্যায়ে যখন ইউটিউব নিজে থেকে হচ্ছে ভিডিওগুলো বুস্টে নিয়ে যায়, তখন হচ্ছে এমনিতেই পিছনে ফিরে তাকাতে হয় না। তা আমি বলবো যে কথাগুলো বললাম, অনেক বকবক করছি, যে কথাগুলো বললাম এই কথাগুলো মেনে কাজ করেন, অবশ্যই আপনার সফলতা নিশ্চিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।